সবাইকে নমস্কার এবং আদাব। স্থির বিদ্যুতের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা স্থির বিদ্যুতের সর্বশেষ যে টাইপ ধারকের সঞ্চিত শক্তি নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করি আমাদের প্রথম এমসিকিউ দিয়ে। কি বলছে দেখো, ক্যাপাসিটরের ধারকত্ব সি এবং ভোল্টেজ ভি যদি হয় তাহলে তার ভেতরে যে শক্তি জমা থাকে সেটির পরিমাণ কত। দেখো, ধারকত্ব যদি সি থাকে, যদি ধারকত্ব সি এবং ভোল্টেজ যদি ভি দেওয়া থাকে, এক্ষেত্রে যে শক্তিটা, সেই শক্তির মানটা কত হবে, সেই শক্তির পরিমাপটা হইতেছে, সেই শক্তিকে আমি যদি ইউ দিয়ে যদি প্রকাশ করি তাহলে কি হবে ভাইয়া, ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সি ধারকত্ব ইন্টু কী হবে ভি স্কোয়ার, মানে কি বিভব এটা। ঠিক আছে, এখন মনে করো যে আমার এই দুইটা মান দেওয়া নাই, আমার দেওয়া আছে কি, আমার দেওয়া আছে হচ্ছে কির মান দেওয়া আছে, মানে কি আধান দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, বিভব দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে সূত্র কোনটা হবে, সেক্ষেত্রে সূত্র হবে তোমার ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কিউ ইন্টু ভি। কিউ মানে কি আধান, ভি মানে কি বিভব পার্থক্য। মনে করো যে তোমার এটাও দেওয়া নাই, কিউ আর ভির মান দেওয়া নাই, আমার দেওয়া আছে কিউ আর সি দেওয়া আছে, মানে কিউ মানে কি আধান, সি মানে কি ধারকত্ব। তো সেই ক্ষেত্রে কোন সূত্র হবে, সেক্ষেত্রে সূত্র হবে ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। কিউ মানে কি ভাই আধান, আর সি মানে কি ধারকত্ব। ঠিক আছে, তো যদি সি আর ভি দেওয়া থাকে তাহলে এই সূত্র হবে, যদি কিউ আর ভি দেওয়া থাকে এই সূত্র হবে, আর যদি কিউ আর সি দেওয়া থাকে তাহলে এই সূত্র হবে। ঠিক আছে, আমাদের সঞ্চিত শক্তির এই তিনটা সূত্র আছে, একটু কষ্ট করে মনে রাখবা। তাহলে আনসার কোনটা হবে ভাইয়া, দেখো গ নম্বরে দেখো এই যে হাফ সি ভি স্কোয়ার দেওয়া আছে, তাহলে গ নম্বরটা হবে আনসার। পরবর্তী প্রশ্নে যাই। এখন কি বলছে দেখো, 2 × 10⁻⁻6 ফ্যারাডে ধারকত্বের কোনো ধারকের বিভব পার্থক্য 200 ভোল্ট হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত। তাহলে দেখো কী মান দেওয়া আছে, আমার সি এর মান দেওয়া আছে, সি ইজ ইকুয়াল টু 2 × 10⁻⁻6 ফ্যারাডে। ভির মান দেওয়া আছে 200 ভোল্ট, আমাকে কিউর মান চাইছে। তো দেখো এই যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, কী সম্পর্ক ভাইয়া, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এই হইতেছে সূত্র, এটা একটা সূত্র। ঠিক আছে, তাহলে আমি কি মান বাই করবো, কিউ মান বাই করবো, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কী হবে, সি ইন্টু ভি। সির মান কত ভাইয়া, 2 × 10⁻⁻6, ভি মান কত 200, এটা গুণ করে কত আসবে হইতেছে 4 × 10⁻⁻4, এরকম একটা মান আসবে, এবং কিউ মানে কি আধানের একক কি কুলম্ব। দেখো কোথায় আছে, দেখো 4 × 10⁻4 কোথায় আছে, দেখো খ নম্বরে দেখো এই মানটা কিন্তু দেওয়া আছে, বুঝা গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কি বলে, ধারক বলে। এটা হচ্ছে ধারকের সংজ্ঞা, এটা কি ভাইয়া, এটা হচ্ছে ধারকের সংজ্ঞা। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্নে কি বলছে দেখো, একটি সরল ধারক তৈরির সময় দুটি অন্তরিত ধাতব পাতকে পরস্পরের সাথে কিভাবে সাজানো হয়। দেখো আমি এটা একটু দেখাই তোমাদের। হ্যাঁ ঠিক আছে, একটু মোটা করলাম। আচ্ছা 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 এটা বুঝলে হলো। তো দেখো ভাইয়া, এই যে মনে করো এখানে আমার কি আছে, এখানে আমার ব্যাটারি আছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাটারি। তো দেখো এই যে এটা হচ্ছে ধারকের, মানে ধারককে আমরা এভাবে প্রকাশ করি। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে ধারক, এটা হচ্ছে কি ধারক। ঠিক আছে, তো দেখো একটি সরল ধারক
তৈরির সময় দুটি অন্তরিত ধাতব পাত, এ একটা ধাতব পাত, এ একটা ধাতব পাত, পরস্পরের সাথে কীভাবে সাজানো? দেখো তারা পরস্পর কি, তারা সমান্তরালভাবে আছে না? এই ধাতব পাত আর এই যে ধাতব পাত দুইটা কি সমান্তরালভাবে আছে না? তাহলে কোনটা হবে? সমান্তরালভাবে সাজানো থাকে, সমান্তরালভাবে সাজানো থাকে। বুঝতে পারছো? সমান্তরালভাবে সাজানো থাকে। আচ্ছা, এখন এই যে আরেকটু জিনিস বুঝে রাখো, এই যে ধারক, এই যে সমান্তরাল যে দুইটা যে পাত আছে, এটার মধ্যে কি থাকে ভাইয়া? এটার মধ্যে তোমার অন্তরক থাকে। এটার ভিতরে কি থাকে? এটার ভিতরে থাকে হইতেছে অন্তরক। এখন অন্তরক কোনগুলা? যেগুলা বিদ্যুৎ পরিবহন করে না, যেমন তোমার যে কাঁচ, কাঠ, এগুলো হইতেছে অন্তরক। ঠিক আছে, এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে অন্তরক, অন্তরক থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর প্রশ্ন কি বলছে দেখো, চার্জ স্থির থাকলে বিভবের সাথে ধারকত্বের সূত্র সম্পর্ক কি? সূত্র কি জানি? সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এখন সি যদি কি থাকে, সি যদি স্থির থাকে, সি যদি তোমার স্থির থাকে তাহলে কি হবে? সির সাথে বি এর সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক না? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সি এর সাথে বি এর সম্পর্ক কি হবে ভাইয়া? এটা হবে তোমার বিভবের সাথে ধারকত্বের সম্পর্ক কি? তোমার ব্যস্তানুপাতিক, তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। আচ্ছা, এর দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 0.2 মাইক্রোফ্যারাডে। এটা মানে কি? এটা মানে হচ্ছে মাইক্রোফ্যারাডে। এখন দেখো 1 মাইক্রো মানে কত? 1 মাইক্রো মানে, এটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ে যে ভৌত রাশি সেখানে কিন্তু আছে। 1 মাইক্রো সমান কত ভাইয়া? 10⁻⁻6, 10⁻�6। তো কী বলছে দেখো, 0.2 মাইক্রোফ্যারাডে একটি ক্যাপাসিটরকে এমনভাবে চার্জিত করা হলো যেন প্লেটের মধ্যে বিভব 100 ভোল্ট হয়, 100 ভোল্ট হয়। এতে সঞ্চিত চার্জের পরিমাণ কত? তাহলে দেখো মাইক্রোফ্যারাডে মানে সির মান কত? তাইলে সি মান হচ্ছে 0.2 মাইক্রোফ্যারাডে। এটাকে কী লিখতে পারি? 0.2 × 10⁻⁻6 ফ্যারাডে, -6 ফ্যারাডে। বিভব কত দেওয়া আছে? ভি মান কত দেওয়া আছে? 100 ভোল্ট। তাহলে সূত্র কি ভাইয়া? সূত্র হইতেছে ইউ ইজ ইকুয়াল টু হাফ CV স্কোয়ার। হাফ সি এর মান কত? সি এর মান হইতেছে 0.2 × 10⁻⁻6। ভি এর মান কত? 100, তাইলে 100 স্কোয়ার। তাহলে এখন দেখো এটা ক্যালকুলেটারের মানটা বসাও, ক্যালকুলেটারে এই মানটা বসাও, দেখবা যে এটা দেখবা যে কত আসে? 0.001 আনুমানিক এরকম একটা মান আসবে, 0.001। তো শক্তি মানে কি? জুল। তো এরকম একটা মান আসবে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটার মানটা বসায় দেখো, একটা মান আসার কথা। তাহলে আনসার কোনটা হবে ভাইয়া? এই যে ক নম্বরটা হবে আনসার। ঠিক আছে, তো আমরা আচ্ছা এখন দেখো আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলোর সাপেক্ষে তোমাদের একটা কিছু বাড়ি কাজ দেওয়া হয়েছে। তো 220 ভোল্ট বিভব পার্থক্য সংযুক্ত এত মাইক্রোফ্যারাডে ধারকের সঞ্চিত শক্তি পরিমাণ। এখন যেটা করছি সেম নিয়মে করবা এটা। ঠিক আছে, সেম নিয়মে তোমরা এটা করার চেষ্টা করবা। এরপর বসে কী বলছে দেখো, একটা 20 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটরে 10 ভোল্ট বৈদ্যুতিক পটেনশিয়াল দেওয়া আছে। আচ্ছা, দুইবার দেওয়া দিছে, এটা একটা বাদ। পটেনশিয়াল দেওয়া থাকলে কী পরিমাণ শক্তি সঞ্চিত হবে? আমার সি এর মান দেওয়া আছে, আমার ভি এর মান দেওয়া আছে। তো সূত্র কি? ইউ ইজ ইকুয়াল টু হাফ CV স্কোয়ার। এই সূত্র দিয়ে করে ফেলবা। ঠিক আছে, তো এটাও পারবা। পরবর্তী প্রশ্নে যাই, কী বলছে দেখো। আচ্ছা, এখন আমাদের নতুন একটা টাইপ স্থির বিদ্যুতের ব্যবহার, একেবারে লাস্টের টাইপ আমাদের, তাই না? তো দেখো কী বলছে দেখো, কোনটিতে স্থির তড়িতের ব্যবহার নেই? দেখো স্থির তড়িতের ব্যবহার কোনটা কোনটা আছে এগুলো একটু মনে রাখবা। তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে ভ্যান্ডিগ্রাফ মেশিন, এখানে স্থির বিদ্যুতের ব্যবহার আছে। এরপরে কী দেওয়া আছে? তোমার বজ্রপাতের ব্যবহার আছে। এরপরে যে তোমার যে বৈদ্যুতিক রং স্প্রে, এখানেও কি আছে? স্থির বিদ্যুতের ব্যবহার আছে। এরপরে ওই যে আমরা যে ফটোকপি মেশিন, আমরা যে ফটোকপি মেশিন আছে না, এই ফটোকপি যে করি, এই ফটোকপি মেশিনে কি আছে? স্থির বিদ্যুতের ব্যবহার আছে। তো এইগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, এগুলাতে কি আছে? তোমার স্থির বিদ্যুতের ব্যবহার আছে।
টর্চ লাইটে স্থির তড়িৎ না চলন্ত তড়িতের ব্যবহার। ফটোকপি, এই দেখো ফটোকপি কিন্তু আমরা লিখছি, তো ফটোকপিতে কি আছে, স্থির বিদ্যুতের ব্যবহার। ও এখানে নেই বলছে, কোনটিতে স্থির তড়িতের ব্যবহার নেই, এই যে টর্চ লাইটে চলন্ত তড়িতের ব্যবহার, তাহলে আনসার হবে এটা। বাকিগুলো দেখো, এই যে ফটোকপি, ভ্যান্ডিগ্রাফ, জ্বালানি ট্রাক। আচ্ছা, এই যে জ্বালানি ট্রাকটা একটু মনে রাখবা, জ্বালানি ট্রাকও কি আছে তোমার স্থির বিদ্যুতের ব্যবহার আছে, জ্বালানি ট্রাক। ঠিক আছে, তাহলে ভ্যান্ডিগ্রাফ, বজ্রপাত, বৈদ্যুতিক রং স্প্রে, ফটোকপি, জ্বালানি ট্রাক, এগুলোতে কি আছে, স্থির বিদ্যুতের ব্যবহার আছে। তোমাদের বইয়ে আছে, এটা একটু দেখে নিবা। ঠিক আছে, তোমার আনসার কোনটা হবে, টর্চ লাইট। তো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, তাহলে শেষ। তো এই লাস্টের যে টাইপটা এত বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তো ভাইয়া, তো এরই মাধ্যমে আমাদের স্থির বিদ্যুতের তোমাদের যত সবগুলা টাইপ টাচ করার চেষ্টা করছি। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো অধ্যায় থেকে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে, বা কোনগুলো বেশি আসে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবগুলো টাইপে বোঝানোর চেষ্টা করছি, সবগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবা। তো ধন্যবাদ সবাইকে।